নমস্কার, আমি জয়া। আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে হোম ডেলিভারির অর্ডারি রান্নার রেসিপি শেয়ার করে নেব। আজকের অর্ডারে ছিল ভাত, শুক্তো, ডাল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, কাতলা মাছের কালিয়া, পোলাও, মটন কষা, আমের চাটনি, পাঁপড় আর পায়েস। এই রান্নাগুলির মধ্যে মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি আপনাদের আজকে করে দেখাবো। বাঁধাকপি ও আলু এখানে কেটে নিয়েছি। এখন প্রথমেই যেটা করব সেটা হলো বাঁধাকপি ভাপিয়ে নেব। তাই কড়ায় জল দিয়ে জলটা হালকা গরম হয়ে আসতেই বাঁধাকপি দিয়ে দিলাম। কপিতে খুব বেশি নরম করে সিদ্ধ করে নিতে হবে একদমই না, মোটামুটি 50%-এর একটু বেশি নরম হয়ে গেলে কপি তুলে নিতে হবে। কপি নরম হয়ে গেছে, এখন ছেঁকে নেব। কপি ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কড়াই সর্ষের তেল দিয়ে তেলের মধ্যে কপির আলুগুলো ভেজে নেব। খুব ভালো করে এখন আলুগুলো ভেজে নিয়েছি। আলুটা তুলে নেব। এরপর এই তেলের মধ্যেই কাতলা মাছের মাথা ভেজে নেব। এখন তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দারুচিনি, ছোট এলাচ, গোটা জিরে, 5 ফোড়ন, তেজপাতা আর হিং। ফোড়নটা খুব ভালো করে গরম হয়ে আসলেই প্রথমে দিয়ে দেব রসুন বাটা। এরপর এই রসুনটা খুব ভালো করে একটু ভেজে নেব। এইভাবে রসুন ভেজে নেওয়ার পর এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। এরপরে পেঁয়াজটাকেও এখন হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এইভাবেই ভাজতে ভাজতে পেঁয়াজের মধ্যে রং ধরা শুরু হয়ে গেছে। এই সময় দিয়ে দিতে হবে ক্যাপসিকাম কুচি। তবে এই ক্যাপসিকাম খুব বেশি লাগবে না, যেহেতু এখন অফ সিজন। শীতকালে কপিগুলো খেতে যত বেশি ভালো লাগে, এই সময় কপির স্বাদ অতটাও ভালো লাগে না। তাই এই ধরনের অফ সিজনের কোনো সবজিতে যদি ক্যাপসিকাম দিয়ে এরকম পেঁয়াজের সাথে ফ্রাই করে তরকারিটা বানানো হয়, তাহলে দেখবেন তরকারির স্বাদ একদম পাল্টে গেছে। ভীষণ মুখরোচক লাগবে তরকারিগুলো খেতে। যাই হোক, এইভাবে পেঁয়াজ ক্যাপসিকাম ভেজে নেওয়ার পর এখন টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা যতক্ষণ না ভালোভাবে গলে যাচ্ছে ততক্ষণ এইভাবেই ভেজে নেব। এরপর আদা বাটা দিয়ে দেব। তবে সব কিছুর মতো আদা দেওয়ার পর একদমই ভাজবো না। এরপরে অবশ্যই জল দিয়ে দেব। এখন একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দেব লঙ্কার গুঁড়ো, আর তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এরপর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু জল দিয়ে কাজু গুঁড়ো দিয়ে দেব। এরপর দিচ্ছি মেথি পাতা। এইভাবে সবকিছু উপকরণ দিয়ে নেওয়ার পর সঙ্গে সঙ্গে জল দিয়ে দেব না। ওভেনের ফ্লেমটাকে পুরোপুরি লো করে দিয়ে 5 মিনিটের জন্য উপকরণগুলিকে পাক হতে সময় দিতে হবে। এইটুকু সময় কাটার পরেই দেখব ধীরে ধীরে গ্রেভির উপরে তেলটা উঠে এসছে। সেই সময় দিয়ে দিতে হবে জল, এবং জল দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে মাছের মাথাগুলো গ্রেভিতে একে একে দিয়ে দিতে হবে। মাছের মাথাগুলো যেহেতু গোটা আছে, তাই একটু খুন্তি দিয়ে ভেঙে নেওয়ার চেষ্টা করছি। এরপর ভেজে রাখা আলু গ্রেভিতে তুলে দেব। আর আলু দেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর চিনি।
সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর ধনেপাতা দিয়ে দেব। যেহেতু আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, তাই আলু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আর গ্রেভিটাও এখন শুকনো হয়ে গিয়ে অনেকটাই কমে গেছে। এই সময় সিদ্ধ করে রাখা বা ভাপিয়ে রাখা বাঁধাকপি দিয়ে দেব। এই যে কপিটা দিচ্ছি, এই কপি দেওয়ার পরেই কিন্তু বারবার বা ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, তা না হলেই কিন্তু কড়াই ধরে যাওয়ার ভয় থেকে যায়। যতটা সম্ভব চেষ্টা করছি খুব ভালো করে কপিটা মিশিয়ে নেওয়ার। প্রথমে কপি যেহেতু ভাপিয়ে নিয়েছিলাম, তাই কপির মধ্যেও সামান্য মাত্রায় হলেও জল রয়েছে, যে কারণে কপিটা ড্রাই হচ্ছে না। কপির এই জলটা যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ এইভাবেই কিন্তু তরকারিটা নাড়াচাড়া করতে হবে। এই কাজটা হতে বেশ অনেকটাই সময় লাগে, কমপক্ষে 15 মিনিট সময় তো লেগেই যায় কপির জল শুকনো হতে। তাই কোনোভাবেই এক্সট্রা জল কিন্তু এই সময় আর ব্যবহার করা যাবে না। আর কপির জল যদি শুকনো না হয় তাহলে কিন্তু তেল তরকারিতে দেখতে পাওয়া যাবে না। এই অবস্থায় যদি নামিয়ে ফেলা হয় তাহলে কিন্তু তরকারি থেকে পরে জল কাটবে। তাই ভালো করে এই সময় কষানোটা খুবই জরুরি। আপনারা তরকারি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কপির টেক্সচারটা ঠিক কতটা বদলে গেছে। আপনারা যদি বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানাতে চান তাহলে অবশ্যই প্রতিটি স্টেপ আপনাদের কিন্তু ফলো করতে হবে। তরকারিতে এখন তেল দেখা যাচ্ছে, তাই বুঝে নিতে হবে তরকারি এখন রেডি হয়ে গেছে। তাই নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বাঁধাকপির তরকারি এখন নামিয়ে ফেলবো। মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপিটি এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন অন্যান্য পদগুলি এক ঝলক করে দেখে নেওয়া যাক। ভাত আর পোলাও দুটোই নেমে গেছে। এরপর এখানে শুক্তোটা বানিয়ে নিচ্ছি। শুক্তোর পর ডাল করে নিচ্ছি। একে একে এইভাবে প্রতিটি রান্না রেডি হয়ে গেছে। এখন গাড়ি করে গন্তব্যস্থলে পৌঁছানোর অপেক্ষায়। আজকের ভিডিওটা ছিল এতটুকুই। পরের দিন আবার নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এটুকুই, ধন্যবাদ।